আচ্ছা কো ইলেকট্রনের এটা কি এসেছিল ইলেকট্রনের রেজাল্টটা ইলেকট্রনেরটা রেজাল্ট এসেছিল কি বের করেছিলাম মানে ইলেকট্রনের ফল হতে সময় লাগবে টাইম অফ ইলেকট্রন টি দিলাম কত ছিল 10 টু দি পাওয়ার মাইনাস আর প্রোটনের এসেছিল 1.2 হ্যাঁ টাইম বেশি লাগছে না মাস বেশি का ये प्रोग्राम का है प्रोग्राम का पास कोई টাইম অফ এটা টিই ইলেকট্রনের ফলের টাইম এটা কম মানে ইলেকট্রন তাড়াতাড়ি পড়ছে আর প্রোটন বেশি সময় লাগাচ্ছে ঠিক না ভুল ঠিক তো কিন্তু মাস বেশি का এটা তো প্রোটনের করার কথা বেশি আসলো মেইন মুদ্রা কোন জায়গায় দেখো ভালো করে বুঝো অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি অ্যাক্সিলারেশন f এর বদলে কি লেখা যায় e q0 q0 মানে হচ্ছে যার কথা পাওয়া যাচ্ছে তার কি আর m কি মাস তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা গেল a এইবার প্রোটনের মাস বেশি না কম উপরে ইলেকট্রিক ফিল্ড প্রোটনের ক্ষেত্রেও সেম থাকবে নিয়মটা ইলেকট্রনের ক্ষেত্রেও সেম থাকবে q0 চার্জ দুই জনের ক্ষেত্রে সেম ফান্ডামেন্টালটা বুঝছো কথা বুঝতাছো কি কইতাছি এই কথা বুঝতাছো নি ইলেকট্রিক ফিল্ড দুইটার ক্ষেত্রেই সেম চার্জ দুইটা সেম ডিফারেন্স হইতাছে মাসে তাইলে প্রোটনের মাস বেশি প্রোটনের ক্ষেত্রে এই ভ্যালুটা বেশি হয়ে যাবে তাহলে এই ভ্যালুটা যদি বেশি হয় অ্যাক্সিলারেশন কি হবে প্রোটন অ্যাক্সিলারেট হইব কম এই কারণে প্রোটনের টাইম বেশি লাগতেছে ইলেকট্রনের টাইম কম লাগতেছে ফান্ডামেন্টাল বুঝতে হবে এর ভিতর কোশ্চেন নাই লাগবে কথা বুঝছো लगो an electron is liberated from the lower of the two large parallel metal plates separated by a distance of 20 millimeter. Full stop. The upper plate has a potential of plus 2400 volt plus positive plus 2400 volt relative to the lower plate. To the lower plate. So how long does the electron
How long does the electron take to reach the upper plate? Given E by M ratio of electron equals to 1.8 into 10 to the 11 coulomb per kg. এটা given আছে। তারপরে আলাদা টপিকে যাব। দাদা লেখো আগে। মানে উপরেরটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড ডাউন মডেল। টাইম বের করবে মানে ওই যে s=ut প্লাস হাফ এটি স্কয়ার লাগবে আর ইলেকট্রন বল হচ্ছে u0 নিতে হবে মানে s=হাফ এটি স্কয়ার এই ফর্মুলা ইউজ করতে হবে। এই প্লাস 2400 ভোল্ট কি দেওয়া আছে আর q0 ইলেকট্রনের চার্জ হ্যাঁ মিলিমিটার টু মিটার মাইনাস 3 কিলো একটু টাকা মিটার ডেসি সেন্টিমিলি না পারলে লিখে লিখবা তারপরে দিয়া ইন্ডিকেট করবে কিসে মিলিমিটার থেকে মিটার রাইট মাইনাস 3 n লাগবো কিনা s=ut প্লাস হাফ এটি স্কয়ার এটা তো 0 হয়ে যাবে হাফ এটি স্কয়ার ঠিক আছে তাহলে এর জায়গায় বসাইবা এটা ঠিক আছে কি দেওয়া আছে q0 দেওয়া আছে ইলেকট্রনের চার্জ মাস দেওয়া আছে মাস দেওয়া না থাকলে ইলেকট্রনের মাস নিয়ে আনো আচ্ছা মাস দেওয়া নাই তাহলে না হ্যাঁ চার্জ বাই মাস রেশিও দিয়া দিছে তাহলে কিউ নট এর জায়গায় কি ইউজ করবা কিউ নট এ আমি ইলেকট্রন নিয়ে নেব ই ধরে নেব তাহলে ই বাই এম রেশিও তোমাকে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ
এবার ই স্কয়ার এর যেটা ইলেকট্রিক ফিল্ড যেটা মোটরটা কি যে ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড ওই যে কত প্লাস 2 তাহলে এখানে কোনো না ধরো ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ভোল্টেজ আর ও 2400 ভোল্ট হইতো না তো দেখো ডাটা দেখো আমি তো বলছিলাম ই ই দেওয়া না ভোল্টেজ দেওয়া আছে ডিসটেন্স দেওয়া আছে তাহলে একটু ফিল্ডটা ঠিক করা যাবে তাইলে বলেছিলাম ও সরি আমি এত খেয়াল করছি না তাইলে তাহলে ভোল্টেজ আমার আনতে E equals to V by T আর একটা ফর্মুলা আছে না ভোল্টেজটা ইউজ করতে পারো 2400 ভোল্ট তাহলে ক্যাপিটাল E equals to V by T আর একটা ফর্মুলা আছে নি এটা ইউজ করো ডাটা লেখো আগে ডাটা লিখলে পরে ধরে নিতে পারবে তাহলে এটা হইব E into Q naught by M এই আইব E রে পাল্টান যায় কি V by D M আর Q naught এই আইব এবার এইটা তোমার দেওয়া আছে E by M রেশিও Q naught এর জায়গায় E লিখতে পারো মানে স্মল e চার্জ অফ ইলেকট্রন বাজে আছে কত 10 অ্যাক্সিলারেশন কি কত হচ্ছে দেখি ধরো অ্যাক্সিলারেশন কত হচ্ছে 21.6 ওরালি অ্যাক্সিলারেশন ঠিক আছে 2.16 into 10 to the power 16 এর অ্যাক্সিলারেশন ওরালি হচ্ছে 2.16 ঠিক আছে অ্যাক্সিলারেশনটা মিলেছে কিনা দেখো হ্যাঁ অ্যাক্সিলারেশনটা চেক করো অ্যাক্সিলারেশন এসছে এই অঙ্কে তোমার এই লাগাই দিই ঠান্ডা হবে অ্যাক্সিলারেশন f বাই f এর জায়গায় e ইনটু q নট বাই m লাগাবে e তো দেওয়া নাই e প্রপোর্শন আচ্ছা দাও বলে e জায়গায় কি লাগাবো v বাই t তাহলে এই যে e জায়গায় v বাই t লিখো q নট কি ইলেকট্রনের q নট বাই m দেওয়া আছে তাহলে আমার মুদ্রা ব্যাপার কি দাঁড়াইতেছে তাহলে কি দাঁড়াইতেছে এই এদিকে v কত দেওয়া আছে 2400 আর e বাই m 1.8 into 10 raised to 11 আর d কত দেওয়া আছে -3 এবার হিসাব লাগাই দাও না
এবার s is equal to ut plus half it square over there. ऐसे দুটো প্যারালাল প্লেটের মধ্যে ডিসটেন্স কত 20 মিলিমিটার মানে 20 into 10 raised to minus 3 ऐसे ये तो उल्टा sama force देखिए ना मजा एग्री शेष s को तो 20 into 10 raised to minus 3 पूरा ये दिए नहीं हाफ ये को तो इसे 2.16 into 10 raised to 60 into t square ठीक है सर पहले 2 ये शॉर्ट पढ़ा दिया से ये दिए 20 sorry 2 into 20 into 10 raised to minus 3 by এটা নিচে বলবো 2.16 into 10 raised to 16 equals to t square ঠিক আছে তাহলে আমার ডাটা কি থাকতেছে 2 আর নিচে 2.16 ঠিক আছে এখানে একটা 10 রয়ে গেছে আর 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর এটা উপরে যাইব ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 16 ইকুয়ালস টু t স্কয়ার ঠিক আছে তাইলে t যখন আনবা এইটার স্কয়ার করলে কত হইব 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর রুট করলে 10 টু দি পাওয়ার মাইনাস 18 আছে মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 দুইটা দুই আছে 2 2.16 এর রুট করব লামসাম 14 1.4 মানে 196 আর 15 স্কয়ার 225 তাহলে 15 স্কয়ার তো হলো 1.4 ঠিক আছে আমি লামসাম 1.4 ধরেই বলতাছি India 1.4 দিয়ে ডিভাইড করো 0.7 মানে 0.7 into 10 raised to minus 9 1 by 0.7 মানে 10 by 7 মানে 1.4 1.4 into 10 raised to 9 লাগে ইউজ করছি কোন ক্যালকুলেটর তাহলে আগে ইয়েটা বুঝো সিস্টেমটা বুঝো কেমনে করতে হয় এই না যে হ্যাঁ 1.4 into 10 raised to minus 9 দেখো আমিও যে ক্যালকুলেশন করছি কোন ক্যালকুলেটর ইউজ করছি জাস্ট রাফ হিসাব এই বাবারে দেখো না এখানে কি করছি এটারে ক্লামসি করবা ভেজাল তোমরা পারো ক্লামসি করতে পারো এটা ক্যালকুলেশনে ভুল করছো ওয়ে সেম থাকলে তোমার ওয়ে আমার ওয়ে ডিফারেন্ট আছে কিন্তু প্রসিডিউর সেম আছে তোমার তাহলে ঠিক আছে
তাহলে নিশ্চয়ই ক্যালকুলেশন একবার করেছে আবার দেখে নেব ভিডিওটা 10 raised to minus 9 তুমি কি করছো দেখি হাফ এটি স্কয়ার এর জায়গায় বসাইছো ই ইনটু ই বাই এম স্কয়ার কি কত ই ইকুয়ালস টু বি বাই বি 2400 এটা ই বাই এম রেশিও বসাই তুমি ভালো করে বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করে এইরকম করলে ভেজাল লাগবে তোমার মোটামুটি ই স্কয়ার আছে এইটা ই স্কয়ার আছে এইটা মানে 10 raised to minus 8 আছে আর 3 এর রুট করলে 1.73 মানে 1 বাই 1.73 থাকবে তাহলে 100 বাই 1 by 1.7 170 তুমি একটু ক্যালকুলেশনটা বাড়িতে মোবাইলে চেক করে লো তোমার এইখানে কোন জায়গায় গন্ডগোল হয়েছে ওয়ে ঠিক আছে আচ্ছা নেক্সট তুমি আবার চেক করে লিও না হলে আমার সামনে দিতে আচ্ছা শুনো ওদিনটা তোমরা কেউ জানি তুমি লাগাইতেছিল স্যার বস থিওরেম করে দিত ঠিক আছে আমি বলতে বস থিওরেম GAUSS আচ্ছা শোনো যদি অপশন একটা এইটা রিলেটেড ঠিক আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে তুমি যদি মনে করো গ্যালোপিং করে বা গ্যালোপিং চিনো নি হ্যাঁ ওই ওয়েস্ট বেঙ্গলে কিছু লোকাল ট্রেন চলে যেগুলিকে বলা হয় গ্যালোপিং মানে কি স্টেশনে থামলো তো তারপরে টায়ার থামতো তারপরে টায়ার থামতো এটা মানে একটা গ্যাপ দেয় এটা হলো গ্যালোপিং ট্রেন তুমি যদি এরকম বেরো যাও কোনো সামনে কিন্তু ভালো না জানো বাস লিও আগে দেখালো না এই যে পার্টটা ধরছি এই পার্টটা আমার কমপ্লিট হয়েছে যেমন আমার একটা নিউ কনসেপ্ট আছে দেখো প্রথমে আগে ফান্ডামেন্টাল দিতে আসছি তারপরে এটা আরম্ভ করি দেখো an electric field E question মানে ফান্ডামেন্টাল কাজ an electric field E হ্যাঁ ক্যাপিটাল ইলেকট্রিক ফিল্ড হলে ক্যাপিটাল ই লিখবে is set up between the two parallel plates of a capacitor as shown in figure full stop an electron enters the field symmetrically between the plates with a speed of v naught full stop the length of each plate the length of each plate is L small l full stop find the angle of deviation of the path of the electron as it comes out of the field. This is a full concept.
তাহলে তোমরা যে 12 এ পড়তাছো তোমরা যে 12 এ পড়তাছো যারা টিচাররা আছে আমি বাদে অন্যান্য যারা আছে তারা কি জানো কি লিখে দিচ্ছে না এই বছরই তোমরা লগে এই জিনিসটা হইছে এর আগে বছর সরকার হয় কি জানো প্রত্যেকবারই ক্যাপাসিটরের কথা কইছে ক্যাপাসিটরের সিনোনি ক্যাপাসিটর কি দেখুন ও ফ্যানের মধ্যে হইছে ঠিক আছে এটা একটা মানে চার্জ ডিভাইস চার্জ স্টোর করে রাখতে হবে তো কইছে কি চার্জটা স্টোর করে রাখতে হবে ঠিক আছে দেখো দোকানে গেলে ক্যাপাসিটর দেয়ছে ক্যাপাসিটরে চার্জ ইয়ে লাগানো থাকে ওই ইয়ের ভিতরে ঢুকাইবো ওই টুপিনের মধ্যে ঢুকাইবো ঢুকাই বার করে আনলে তাদের যে দুইটা মাথা আছে একটা হলো একটা যদি টাচ করানো না হঠাৎ করে একটা দেখবা স্পার্ক দিবে মানে সে যে ঢুকানোর সাথে সাথে চার্জটা স্টোর করছে সেটার সাথে সাথে ডিসচার্জ হয়ে যাবে তোমাদের ব্যাটারিটা যদি মাথা দিলে তোমার গায়ে লাগাই দেয় একটা বড় ঝটকা দেবে কারণ সে চায় তার চার্জটাকে ডিসচার্জ করে দিতে ঠিক আছে তো কি কইছে ক্যাপাসিটর প্যারালাল প্লেট এবার ইলেকট্রন সিমেট্রিক্যালি এন্টার করছে এখান দিয়ে ইলেকট্রন এখানে এন্টার করছে ঠিক আছে ওই ভাইয়া এদিকে আগে বুঝো পরে এখানে ইয়ে থাকলে ওই আবার ভিডিও দেখলে শুনতে হবে কি করছে তাহলে ইলেকট্রন ঢুকছে তাহলে ইলেকট্রনের অ্যাকচুয়াল পাথ কি এটা এই পাথে যাওয়ার কথা কিন্তু যেই এইখানে ঢুকে গেছে না এবার কি শুরু করবো সেইভাবে যাওয়া শুরু করবো ঠিক আছে কথা বুঝা গেল এইবার তোমাদের কি জানতে চাইছে এই যে যখন ফিল্টারে ক্রস করব তখন তার অ্যাঙ্গেলটা পাল্টে ঠিক আছে তো এই ফান্ডামেন্টালটা এটা জাস্ট একটা ফান্ডামেন্টাল ঠিক আছে এটা থেকে ডিফারেন্ট রিলেশন দেওয়া পরে অঙ্ক তাইলে প্রচুর তো ইয়ে করছি প্রজেক্টাইল মোশনে একটা জিনিস আমরা জানি এদিকে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে এটা তো জানি ঠিক আছে এইবার যে তাইলে কি করব হবে আর আসলে জিনিস দিলে আসল লাগে তোমরা তো আরো স্ট্যাটাস দিছি না কালকে এক মেসেজ জিজ্ঞেস করছে যে নেম 3 states of matter where it is 3 states of matter in India এটা বুঝো হ্যাঁ 3 states of matter ইন্ডিয়াতে বলো তো হ্যাঁ বল 3 states of matter তো গুজরাট রাজস্থান আর একটা উত্তরপ্রদেশ ঠিক আছে যখন লোকটা কইতাছে ভেরি স্মার্ট হ্যাঁ তারপর না ভাই জানা ডাইরেক্ট তারপরে যারা সায়েন্স স্টুডেন্টের এটা হচ্ছে ইয়ে সাবঅ্যাটমিক পার্টিকেল এরপরে তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করছো কি একটা কলেজের নাম হচ্ছে মিটি ভ্যালি হ্যাঁ তো বুঝেই যাইতেছে তোমার মানে ওই তোমার পারফরম্যান্সে বুঝেই যাইতেছে তুমি মিটি ভ্যালি কলেজ ঠিক আছে আয়ো তাইলে এইদিকে অ্যাক্সিলারেশন আছে এইদিকে অ্যাক্সিলারেশন থাকে অ্যাক্সিলারেশন থাকে এইদিকে উপরের দিকে আচ্ছা দুইটা প্যারালাল প্লেটের মধ্যে ডিসটেন্স দেয়া দিছে ঠিক আছে ইলেকট্রনের ভেলোসিটি দেয়া দিছে v0 ঠিক আছে তাইলে এখান থেকে এখানে যদি ইলেকট্রনের সময় কত পাবো এইখান থেকে হ্যাঁ সময় কত পাবো সময় কত তাহলে কি লিখতে পারি টাইম টু ক্রস লেন্থ L ফর্মুলা কি লাগাইছি
S is equal to d by t তাহলে t equals to d by s d কত l আর v নট এটা হলো t সমান টাইম মানে এই জায়গাটা পার হতে সময় কত সময় কেন বার করছি আমাদের কি বার করতে বলছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে কি এটার আরেকটা কি জিনিস নাম দেওয়া যায় স্লোপ নাম দেওয়া যায় তো তাহলে স্লোপের ফর্মুলা কি tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস লাগবে ঠিক আছে ছবিটা এই তো কত ওকে ক্লাস এই সপ্তাহে তো ক্লাস করেছে না হইছে এটা করছো এটা হইছে এই লাগাইতো চোখে শুধু এটা করছো এইবার কি বার করছি এটা তাই ইলেকট্রনের ডিফ্লেকশন শুরু হইছে কইতে একদম যখন এন্ট্রি ঠিক আছে তাইলে এই যে যাওয়া এখান থেকে এইভাবে যে যাওয়া শুরু করছে আপওয়ার্ড কম্পোনেন্টের ভেলোসিটি বার করতে আপওয়ার্ড কম্পোনেন্টের ভেলোসিটি বার করতে হবে তাহলে ভেলোসিটি বার করার আমরা সবথেকে সহজ ফর্মুলা কি আছে v equals to u plus a u রে কি নিব 0 তাহলে এটারে আপওয়ার্ড কম্পোনেন্ট যেহেতু
এই নিতে পারি, ঠিক আছে? এবার এখানে কি বসাবো? একটা ছোট লাইন দিয়ে লেখালো, ছোট লাইন দিয়ে velocity of electron in y direction. Electron in y direction মানে deflection টা হইতেছে। acceleration rate কি লেখা যায়? acceleration ও মা যা এখানে acceleration f by m f এর জায়গায় e into q naught by m, এখানে q naught এর জায়গায় e into e by m লিখতে দিতে পারি। তাহলে এটা যদি বসাই e into e by m আর t by প্যারালাইজ অলরেডি t যাইবো এখান থেকে, তাহলে ওই যে t যাইবো এখান থেকে, তাহলে কি আইব e into e into l নিচে আছে m আর v নট দেবো। হ্যাঁ v নট তো তার ইনিশিয়াল ভেলোসিটি বুঝছ না, বিকল্প করো an electron enters the field simultaneously between the plates with a speed v naught, ইনিশিয়াল কত আছে না মানে এই ভেলোসিটিতে এখানে ঢুকছে, কিছু মনে আছে এই ভেলোসিটি কিছু মনে আছে তো মানে এই ফিল্ড है এই ফিল্ডের মধ্যে তো যেটা তো ইনিশিয়াল তো বিনা হতে পারে এখানে মানে ইনিশিয়াল ভ্যালু যত নিয়ম করছো ইলেকট্রন টেস্ট ধরে করেছে হ্যাঁ কিন্তু এটা তো বলেছে না ডিএ ঢুকেছে হ্যাঁ ফিনল্যান্ডের ভিতরে ঢুকেছে তাই বা এখানে টেস্ট তো তখন ছিল ইলেকট্রনটা কি এখান থেকে যায়নি, পজিশন ছিল মানে প্রদর্শ ইউ জায়গায় ভি নট লিখুন, ঠিক আছে? ইউ এই ইউ জায়গায় ভি নট লেখা উচিত, এই কথাই তো প্রদর্শ তাহলে dy ডিফ্লেকশনটা কোন দিকে হইছে? শোনো একটা জিনিস, এই যে ডিফ্লেকশন হওয়া শুরু হইছে, ঠিক আছে? একটা গাড়ি চলতেছে, যারা শূন্য মনে করবে একটা গাড়ি এদিকে যাচ্ছে, এবার তোমার মনে হইল তুমি ব্যাক গিয়ার দিবে, রিভার্স গাড়িটা সামনে চলতেছে মানে এবার তোমার ব্যাক গিয়ার দিতে গেলে গাড়িটার চাকা মোশনে আছে, তুমি ব্যাক গিয়ার অ্যাপ্লাই করতে পারবে না, রিভার্স গিয়ার ফার্স্ট কি করতে হবে রেস্টে নিতে, ঠিক আছে? তাহলে এইখান থেকেই তো ডিফ্লেকশন শুরু হয়েছে, তাহলে এইখানে যদি তুমি একটা ভেলোসিটি ধরো, কথাটা বুঝছো নি? তার ভেলোসিটি তো এদিকে, কিন্তু এই পয়েন্টে যদি তার আপওয়ার্ড ভেলোসিটি কনসিডার করো, এটা অ্যাকচুয়ালি ইউ ওয়াই, মগজে বুঝছো না? মগজে বুঝছে নি? বুঝছো না? তুমি গাড়ির কথাটা চিন্তা করো, কিন্তু তুমি গাড়ি যাইতেছো তো, তুমি যদি মোশন অবস্থা গাড়ি স্পিড কমাইতেছো একদম, তখন তার সে একটা ভেলোসিটি নিয়ে যাইতেছে। এবার আমি রিভার্স ভি নট করব, ভি নট এর রিভার্স করব,
Yes. তুমি যদি তখন গিয়ার ফলাও না তখন দেখবা গিয়ারটা গাড় আওয়াজ করে, ঠিক আছে? তার মানে হলো তোমার চাকা আগে থামাই দিবে, তারপরে রিভার্স গিয়ার দিবে। তাহলে এই পয়েন্টে তার আপওয়ার্ড ভেলোসিটি আসিল নাই, তাহলে এই কারণে নট। ঠিক আছে, বুঝা গেল? তাহলে ভি ওয়াই পাইলেছে ম্যাক্সিমাম কেসে ইউটাকে বিনোদ করে পয়েন্ট অফ ডেভিয়েশন হ্যাঁ, এই মুহূর্তে আস্তে আস্তে উপরে শুরু হয়েছে। কোনো জিনিস তুমি শুরুতেই বুঝতে পারবা না যে আমার 100 ভেলোসিটি আছে। যে কোনো জিনিস হোক, যত ফাস্টই হোক, তুমি বুঝতে পারবা না শুরু যে আমার ভেলোসিটি 100 আছে। এটা যাইতে গেলে 0 থেকে শুরু করতে, এদিকে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়লো, কিন্তু অ্যাক্সিলারেশন আছে এদিকে। তো শুরুর ভেলোসিটিটা কি আমি কোনো একটা ভেলোসিটি নিতে পারি? তাহলে আমার ভি ওয়াই আছে, আমার লাগবে কি থিটা লাগবে। তাহলে tan থিটা কি এইটা বাই এইটা, মানে ভি ওয়াই বাই ভি এক্স। ভি নট পেয়ে দিছে, তাহলে ভি ওয়াই তুমি অলরেডি পেয়ে লাইছো এটা, আর ভি এক্স এর জায়গায় বসাই দিবা ভি নট। তাহলে আমার ভি ওয়াই আইছে ই ইনটু স্মল ই ইনটু এল বাই এম ভি নট, আর ভি এক্স এর লিগা আরেকটা ভি নট। তাহলে ই ইনটু পি ইনটু এল এম ভি নট স্কয়ার, এই আইছে tan থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? tan ইনভার্স E into E into L by M V naught। এই হলো যেই মুহূর্তে ফিল্ড থেকে বাইরিব সেই মুহূর্তে অ্যাঙ্গেল কি থাকবে, এই কারণে কই লাফায় না। স্যার এটা করে যাইবা, এটা করে যাইবা। ওই আমার আগে স্যারের ফেব্রুয়ারি থেকে 12 শুরু করে দিয়েছিল। তো ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড চার্জটা দুই দিন দিনের মতো করেছে, করার পর কিছু লেভেলে চলে পটেনশিয়াল করে, তারপর অর্থাৎ অক্সিজেন করে তারপর পটেনশিয়াল এনেছে। এরপর ক্যাপাসিটর ডাইপোল করে গেছো, এখন এটা তো দেখিয়েছে, তারপর ওয়া ক্যাপাসিটর ডাইপোল না করলে কেমন হবে? একটু দেখিয়ে দেবো। তুমি কোন একটা জিনিস দিলা, ইয়েস যাওগা। খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, ঠিক আছে? আয় এবার এটা রিলেটেড অঙ্কে ঢুকতে আছে। মডার্ন ফিজিক্স পড়া মডার্ন ফিজিক্সে পার্ট বড়, বিশাল বিশাল পার্টটা। সরি ওটা কোন সে ভাষা আছে? যদি ইঞ্জিনিয়ারিং এ যাও, খুব ভালো কাজ করতে পারো, ডেফিনেটলি তো ফিল্ড কাজ করো। এই ফিল্ডের তো শক্তিটা, এই ফিল্ডের তো শক্তিটা ইম্পর্টেন্স বেশি। এই কারণে এই পার্টটা দেখবা কেমিস্ট্রিতে বা ফিজিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে? হ্যালো আরে ইলেকট্রন প্রোটন দিয়ে দেখো দেখো, a stream of electrons, a stream of electrons moving with a velocity moving with a velocity 3 into 10 raised to 7 meter per second
is deflected by 2 millimeter in traversing a distance of 0.1 meter in a uniform electric field of strength 18 volt per centimeter of strength 18 volt per centimeter determine E by M ratio of electrons. সকালে দুইটা শীট পাঠানো এই সিরিয়াল বাই আগে একটা গেছে সেই সিরিয়াল বাই প্রিন্ট আউট করে রাখা বাক্স করে রাখা ঠিক আছে তাহলে যেই ফান্ডামেন্টালটা আমরা বুঝে আইছি সেই ফান্ডামেন্টালে বুঝতে হবে ঠিক আছে তোমার ইলেকট্রিক ফিল্ড The stream of electron moving with the velocity दिया जिसे v naught दिया जिसे deflected by 2 millimeter. चलिए इलेक्ट्रॉन एक ढूंढसे एक बार डिफ्लेक्शन शुरू हुई होता चलिए ठीक आगे इलेक्ट्रॉन ने पास दिया तो ठीक है सर एक बात जाओ तो पास से एक बार डिफ्लेक्ट हो गया एक है सर भाई से बात हो सर एक बार डिफ्लेक्शन हो जाएगी कितने दिन चिंता करो एलिमेंट दिखा देखो ना 10 एलिमेंट चिंता करो हमने तो की बात कितने दिन चिंता करो अच्छा पहले डिफ्लेक्शन कौन दिखो सर y डायरेक्शन परिष्कार बता कौन तो डिफ्लेक्शन बोलो बोलो है 2 मिलीमीटर डिफ्लेक्शन আছে মানে এই জায়গাটা 2 mm মানে y ডাইরেকশনে ঠিক আছে তাহলে এতটুকু জায়গা ডিফ্লেকশন হইতে গিয়ে আসে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে 0.1 হইছে এই জায়গা 0.1 কি দিছে হ্যাঁ 0.1 আমরা কি বার করতে হইছে E by M ratio তাহলে E by M ratio বার করতে গেলে আমরা s equal to ut plus half square मतलब এই অ্যাক্সিলারেশন কোন ডাইরেকশনে যাবে y ডাইরেকশনে যাবে ছবি আঁকো যা যা ডাটা गिवन আছে লিখো अरे फ्री हैंड
হয়েছে? তাহলে করছে একটু আগে যে আমরা ফান্ডামেন্টালটা বুঝছিলাম শুরুতে কি করছি? টাইম বার করছি, ঠিক আছে? টাইম বার করার ফর্মুলা কি? s d by t, ঠিক আছে? তো টাইম ইকুয়ালস টু t by s, t কত নেব? 0, তাহলে t এর জায়গায় নেব 0.1 মিটার। আর s কত নেব? স্পিড অফ ইলেকট্রন দেওয়া আছে কত? 3 × 10⁷, ঠিক আছে? তাহলে টাইমটা বার করব কত? বা এমনি রেখা দিতে পারো, কারণ এটা ওই টি স্কয়ারে গিয়া ইউজ হইব 0.1 বাই 3 × 10⁷ এমনি রেখা দিতে পারো, কারণ জানুয়ারিটা পরে গিয়া ইউজ হইব, ঠিক আছে? থাক, এত এইভাবে রেখা দাও, কারণ এটারে পরে আবার ইউজ করতে আরো বাংলাটা অসুবিধা হইবে, ঠিক আছে? এইবার নেক্সট যাবো কি y অ্যাক্সিস এর দিকে যাবো। y অ্যাক্সিস এর যেহেতু অ্যাক্সিলারেশন আছে s ut plus half a t square by u রে 0 ধরুন, তাহলে আমার s থাকবো, s মানে কি? কার ডিসটেন্স, ডেভিয়েশন, তাহলে এটারে s y লিখতে পারি half a t square। এবার এর জায়গায় এর ফর্মুলা বসাবো, s আছে 2 মিলিমিটার, মিটারে রয়েছে বলা সুন্দর করে ডাটা বল। দেখো e বাই m রেশিও কইছি, কিন্তু e বাই m দ্বারা আলাদা করে লেখো। সেন্টিমিটার ভোল্ট পার সেন্টিমিটার। ও আচ্ছা, এখানে ব্যাপার আছে, এটা কি দেওয়া আছে? e ক্যাপিটাল e কত দেওয়া আছে? ভোল্ট পার সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে কি দিবা? মানে 1 সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটারে নিতে ভাই 10 টু দি পাওয়ার -2, তাহলে এটা লেখা যায় 10 টু দি পাওয়ার -2, এটা উপরে গেলে না না মানে উপরে কি হয় 10 টু দি পাওয়ার দ্যাট স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 2 হইব, মানে 1800 ভোল্ট পার মিটার। খুব সুন্দর করে ডাটা বসে, কথা বুঝছ না? এবার সুন্দর করে ডাটা বসাইলে কি দাঁড়াইব? SY displacement is 2 millimeter and 2 into 10⁻³ half E into E by M into T square into radius. বসাবো না, E by M দ্বারা আলাদা করে লেখো।
ভিআইপি নাম শুরু করলো, ভিআইপিতে কিন্তু অ্যাডমিশন টেস্ট ছাড়াও ভর্তি হওয়া যায়, ঠিক আছে? শুনে রাখো। কিন্তু না না, তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে যদি 80% উপরে নম্বর পাও, সেটা 4,75,000 টাকা ফ্রি আছে, এটা ফ্রি আছে, 1 লাখ ফ্রি দেয়। তোমার পার্সেন্টেজের উপরে ডিপেন্ড। অ্যাডভান্স পেয়েছে কত ফ্রি কত? অ্যাডভান্স পেলে খুব বেশি না, বিলো 50 হবে। তো তুমি তো জানতে 11 স্টেপ নেক্সট অনেক কাজ দেবে। হ্যাঁ এরপরে আরেকটা টপিকে যাবো। দেখো, a charged particle of charge 2 microcoulomb and mass 10 milligram moving with a velocity (1000 meter per second) enters a uniform electric field of strength 10⁻³ Newton per coulomb. Directed perpendicular to its direction of motion. Newton per है. Find the velocity and displacement of the particle after 10 seconds. Find the velocity and displacement of the particle after 10 seconds. কি ডাটা দেওয়া আছে? কেজি মাস কেজিতে, ডিসটেন্স 100 মিটার। মিলিগ্রাম থেকে কেজিতে -6, মিলিগ্রাম থেকে গ্রামে। বাবারে একটা জিনিস মনে রাখো, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টিমিলি। তোমরা তো বড় বড় বই পড়ে আইছো, তোমরা রেডি শিখানো। আমরা ছোটখাটো বই পড়েছি, আমরা শুরুতেই শিখেছি কনভার্সন, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টিমিলি। তাহলে তুমি মিলিগ্রাম থেকে গ্রাম কি 1000 10⁻³ না আরো আছে -6 तुम्हारे 10 सेकंड পরে কি চাইছে? find the velocity and displacement of the particle after 10 seconds. বুঝলে টুইস্ট আছে কথা লেখছো। এইবার 10 সেকেন্ড পরে শুনো, দেখো ইলেকট্রন ঢুকছে, এদিকে ঢুকলো, কেমন যাইব
আবার ডিফ্লেকশন এইদিকেও যাবে 10 সেকেন্ড পরে তোমার ভেলোসিটি resultant velocity তুমি যেটা বলতে তুমি যেটা কথা বলতে এটা হইতাছে ডিফ্লেকশন তো হইব তাইলে একটু ব্যাকওয়ার্ড চিন্তা করো প্রজেক্টাইল মোশন resultant velocity কি হয় তো স্যার কিন্তু লিখেটা এটা ধরো না resultant velocity কি করছো bx plus root under bx square plus by square করছো নি তাহলে এখানে তোমার 10 সেকেন্ড পরে পার্টিকেল ভেলোসিটি নিছে 10 সেকেন্ড পরে পার্টিকেল কি টুকরো ওই একটা দিকে যাবে আর একটা দিকে যাবে তুমি শুধু bx square plus by square করতে পারো না তাহলে কি বার করতে হবে রেজাল্টেন্ট ভেলোসিটি বার 10 সেকেন্ড পরে এদিকে যাইতাছে পার্টিকেলের ভেলোসিটি কি তোমরা চিন্তা যা আছে তাই জানবো x axis এর ভেলোসিটি কনস্ট্যান্ট এইদিকে বুঝছো কবে আমরা একটু ভেক্টর পিছে থাকবো ঠিক আছে এদিকের ভেলোসিটিতে অ্যাক্সিলারেশন হয় তাহলে 10 সেকেন্ড পরে আফটার 10 সেকেন্ড vx আমি যা দেওয়া আছে কত দেওয়া আছে ভেলোসিটি 1000 মিটার পার সেকেন্ড এটাই থাকবো vx যা আছে তা থাকবো কিন্তু এটা চেঞ্জ vy বার করতে হবে আমরা তাহলে vy বার করতে গেলে s লাগবে না v u plus এটি ধরে নাও মানে v যে তাহলে vx তোমার ভাগ হয় কি করব সেকেন্ড দিয়ে দিছে না vy ভেরিয়েবল ভেলোসিটি আরে ফর্মুলা কি ইউজ করতেছো v u at মানে vy আর uy তো uy 0 তাহলে আমার কি থাকবো vy at এর ফর্মুলা চেঞ্জ করে লেবা ই তো দেওয়া আছে 10 সেকেন্ড vy কত হয়েছে 2000 নি আর vx আছে 1000 তো রেজাল্টেন্ট বের করে লেবা 1000 এবার রেজাল্টেন্ট ভেলোসিটি vr equals to root under vx square plus vy square y log displacement আচ্ছা বলো কত সালে লোক আইছে 1000 root 5 মিটার পার সেকেন্ড বলো কত কত vx কত এই vx কত রে 1000 মানে 10 raised to 3 আর vy কত 4 স্কয়ার আর vy কত 2 টু দি পাওয়ার 3 তো একবার করে লাগিয়ে ইউজ কইছে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6 আর এটা হইব
4 into 10 to the power 6 তাহলে 10 to the power 6 কমন নিয়ে বাইরে আনলে 10 to the power 3 আর 4 plus 1 মানে রুট আন্ডার 5 হবে মানে 1000 রুট এবার ডিসপ্লেসমেন্ট জানতে চাইছে 10 সেকেন্ড পর তাহলে 10 সেকেন্ড পরে এদিকে তো অ্যাক্সেলারেশন নাই কিন্তু ডিসপ্লেসমেন্ট তো আছে ঠিক না তাহলে 10 সেকেন্ড পরে x অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট s = d / t দিয়া বের করে দাও d = t * s কারণ নিবা করতে টাইম দেওয়া আছে স্পিড দেওয়া আছে মানে ডিসটেন্স কত বেরিয়ে গেছে বেরিয়ে গেল और टाइम पे एलबीडी चाहिए तो रोड पे এবার লাগবো VY এবার খালি VY বলে SY তাহলে S = UT plus half AT square हां UT করতে ठीक है ऐसे डिवाइडर में दो ये रिजल्टेंट डिस्प्लेसमेंट की है रूट के लिए সেম জিনিসের রুট করতে গেলে যা আছে তাই থাকবে সাথে রুট 2 ये सेम ऐसे तो দুইটা দুইটা সেম জিনিসের যখন অ্যাড করবা এটা স্কয়ার করবে ধরো 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার করতে আছে আন্ডার রুট রেজাল্ট কি হবে রেজাল্টের মধ্যে যা আছে তা লগে শুধুমাত্র রুট করবে ধরো সেম last topic ये बस नहीं पढ़ते सिर्फ जैसे इसका फंडामेंटल है अच्छा
শোনো এই বলতে মেলে কি নাম্বার বলতে আইও ধরনের লিখা না গল্প করে আচ্ছা কথাটা হইতাছে একটা চার্জ পার্টিকেল আছে কিউ এইবার এটারে দুই টুকরা করছে ঠিক আছে দুই টুকরা কইরা তাহলে কি ডিসটেন্সে না তারা দুই টুকরা কইরা তাহলে এইরকম ভাবে রাখছো যে তারার মধ্যে ফোর্স ম্যাক্সিমাম তাইলে এই যে কথাটা বুঝো একটা চার্জ আছে কিউ তাহলে দুই টুকরা করছে দুই টুকরা কইরা তাহলে এইরকম ভাবে রাখছো যে তারার মধ্যে অ্যাট্রাকশন ম্যাক্সিমাম হ্যাঁ একটা জিনিস জানো ম্যাক্সিমাম মিনিমাম ডিফারেন্সিয়েট করতে তাহলে চার্জটা হইতাছে কি স্লোপ জানো হ্যাঁ ওই যে মধ্যে আছে না ম্যাক্সিমাম মিনিমাম স্লোপ ম্যাক্সিমাম স্লোপ মানে কি dy by dx ঠিক আছে স্লোপ ম্যাক্সিমাম হলো যেমন 0 হয় মিনিমাম হলো 0 তাহলে অ্যাট্রাকশন বা রিপালশন ম্যাক্সিমাম হতে গেলে এটা আবার ডিফারেন্সিয়েট করতে তাহলে হেডিং তো বা কোশ্চেনটাই লিখালো রেডি দিয়ে লেখো তো এটা দিয়ে আমরা এটা হিসাবটা সোজা অঙ্ক আইলে করা লাগবে না জাস্ট দেখেই রেজাল্ট লিখে দিলে কিন্তু ভাটা লাগবে এই চার্জ কিউ the charge q is divided into two parts and placed at a distance r so that the repulsive force between them is maximum. Full stop. Find the charge of the two parts. তাহলে এই আছে আমার চার্জটা এটারে দুই টুকরা করছি একটা টুকরা কিউ আর একটা টুকরা একটা টুকরা ভাই আমার কাছে 60 টাকা ছিল 2 টাকা তোমার দিয়া লাগছি তাহলে আমার কাছে কত থাকবে কিউ মাইনাস কিউ ঠিক আছে এবার কিউ মাইনাস কিউ মধ্যে ডিসটেন্স কত ডিসটেন্স ফর্মুলাতে আছে ঠিক আছে এইবার কুলম্বস ল দিয়া দিতাছি Bien, bien. ভাইয়া লাগাবে তাহলে শুরু করলাম f a q by r square minus k q square by r square এইবার k q by r square k q square by r square হ্যাঁ এইবার ডিফারেন্সিয়েট করব ভেরিয়েবলটা স্মল q তাহলে df by dq করো
তাহলে ফার্স্ট পার্টের ডিফারেন্সিয়েটে dq বাই dq থাকবো, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, শুধু dq বাই dq থাকতেছে। তাহলে আইব k কে না সরি হ্যাঁ k ক্যাপিটাল q বাই r স্কয়ার ডিফারেন্সিয়েট করার পর আর এটার মধ্যে -2kq বাই r স্কয়ার এটা ইকুয়ালস টু কি হইব 0। এখান থেকে সলভ করে দেখো q কি আছে, ক্যাপিটাল q আইব ক্যাপিটাল q বাই 2। এটা ইকুয়াল পার্টে রাখা, ইকুয়াল পার্ট করলেই আচ্ছা করো সরো দিলে এই টাইপের অঙ্ক দিলে তুমি চার্জটা দেখবা যেটুকু যাবে, যেখানে দেখবা সেই ভ্যালু আছে এটা হলো তোমার answer। ঠিক আছে হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমাম ऐसे नहीं q equals to q by 2